গণতন্ত্রের ডাক, স্বাধীনতার ডাক জেগে উঠতে হবে ভাই সব। কেউ যদি বাধা দেয় সেই বাধাও গণতান্ত্রিকভাবেই আমরা অতিক্রম করব। রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হিসেবে নির্বাচিত হলেন মৃদুভাষী, পরিমার্জিত ও সজ্জন হিসেবে পরিচিতি পাওয়া অভিজ্ঞ এই রাজনীতিবিদ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী, আর বড় চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আইনমন্ত্রী। শিক্ষার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং দীর্ঘদিন ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। ছিলেন দিনাজপুর সরকারি কলেজ, ঢাকা কলেজেও। ব্যক্তিজীবনে ২ কন্যা সন্তানের জনক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতার পাশাপাশি ছাত্রজীবন থেকেই বাম ঘরানার ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। পরবর্তীতে ৮০ দশকে মূলধারার রাজনীতিতে তার আনুষ্ঠানিক পদার্পণ ঘটে। ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দিয়ে বিএনপির তৃণমূল থেকে উঠে আসেন এই প্রবীণ নেতা। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালন করেন কৃষি ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে দলটির ষষ্ঠ কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে মনোনীত হন। গত ১.৫ দশকে দল যখন চরম সংকটের মধ্য দিয়ে গেছে, নেতাকর্মীদের পাশে থেকে দলের ঐক্য ধরে রাখতে মূল ভরসা ছিলেন এই পরিমার্জিত রাজনীতিবিদ। আমরা একসাথে সমবেত হয়ে আজকে গোটা বাংলাদেশের মানুষ চলে গিয়ে এসছে। শিক্ষকতা থেকে রাজনীতি, এরপর ১.৫ দশকেরও বেশি সময় ধরে রাজপথে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। ২০২৬ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির এই প্রবীণ নেতা। আজকে শপথ পাঠদানকারী জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিমার্জিত ও স্বচ্ছ জীবনাচরণের কারণে বিরোধী পক্ষের কাছেও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সমাদৃত। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ঐক্যবদ্ধ যাত্রায় রাষ্ট্রপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।